পাহাড়ের রেঞ্জ। হ্যাঁ, এগুলো পুরুলিয়ার পাহাড়। এই পাহাড়েরই শুধু কমতি ছিল, সেটাই দেখা যাচ্ছে এখন। এবার শুধু ঝর্ণাটা বাকি আছে, হলেই হয়ে যাবে আমাদের আজকের প্রকৃতি মিলেমিশে এতটা, মানে বাইক চালিয়ে মন ভরে গেছে, এত সুন্দর রাস্তা, মন ভরে গেছে। অ্যাকচুয়ালি পল্লবীর ইচ্ছাটাই ছিল যে একটা মানে পুরো নিখাত একটা বাইক রাইড হোক, 450-400 কিলোমিটারের সুন্দর রাস্তায়। তো এটা ওরই প্ল্যান। হঠাৎ করে গতকাল চা খেতে খেতে সন্ধ্যেবেলার প্ল্যান, তো ঠিক করে ফেলা হলো এরকম বেলপাহাড়ি আর ঝাড়গ্রাম। ঘড়িটা এখন ডট 4:30 বেরোনোর প্ল্যান ছিল, বাট আফটার অল বাঙালি অ্যাজ ইউজুয়াল হাফ অ্যান আওয়ার লেট। জয় ভবতারিণী মার্চল। ব্লগের ইন্ট্রোতে তোমরা ডেস্টিনেশন সম্পর্কে তো জেনেই গেছো। এখন বালির ব্রিজের রাস্তা ধরে নিয়েছি, বালির ব্রিজে উঠে গেছি। আমার পাশ দিয়ে চলছে মালগাড়ি। 4:30-র সময় রওনা দিয়েছি। আজকের রুট হচ্ছে NH-16, মানে আমি যথারীতি কোলাঘাটের ফার্স্ট স্টপেজ, মানে ফার্স্ট হল্ট কোলাঘাটে নেব। ধরে নিলাম মুম্বাই এক্সপ্রেসওয়ে, মানে আমরা চলে গেলাম টুয়ার্ডস খড়গপুরের দিকে। দূরে যাচ্ছে রাজধানী এক্সপ্রেস। নিচে দিয়ে বয়ে যাচ্ছে রূপনারায়ণ নদী। আজকে বৃষ্টির পূর্বাভাস আছে, সেই জন্য রেনকোট নেওয়া হয়েছে। তবে রাস্তায় ভোরবেলা এতই ঠান্ডা লাগছিল, মিষ্টি রেনকোটটা পরে নিয়েছি। চলো এগোনো যাও। কংসাবতী নদী পার করছি আমরা ব্রিজের উপর দিয়ে, নিচে দিয়ে বয়ে চলেছে কংসাবতী। মেদিনীপুর, খড়গপুর, উন্নয়ন পর্ষদ আপনাকে স্বাগত জানাই। ঢুকলাম মেদিনীপুর টাউন। বেশ ভাল একটা পেয়েছি। উত্তেজিত জনতা আওয়াজ দেওয়া শুরু করেছে। বিউটিফুল ল্যান্ডস্কেপ শুরু হয়ে গেছে। ডান দিকে ঝাউ ইউক্যালিপটাসের বন, আর সুন্দর যেন রং তুলি দিয়ে কেউ কালো রং দিয়ে আঁকা বাঁকা পথ এঁকে দিয়েছে মাঝখান দিয়ে। অপূর্ব লাগছে, অপূর্ব। রাঙামাটি ক্রস করছি এরকম সুন্দর রাস্তা দিয়ে। ও সামনের রাস্তাটা জাস্ট দেখো, কি অপূর্ব রাস্তা। আমার পিছনে জনগণ আর ধরে রাখতে পারছে না। আমি অনেক দিন বাদে এইরকম রাস্তা আর এইরকম বিহারের পরিবেশ, প্রকৃতি। ঝাড়গ্রাম 29 কিলোমিটার, জাস্ট পাগল করে দেওয়ার মতো রাস্তা। জায়গাটার নাম জামসোল। ঢুকে পড়লাম জঙ্গলের মধ্যে। রাস্তাটা জঙ্গলের মধ্যে দিয়ে চলেছে এঁকে বেঁকে। সোনালী ধানের ক্ষেত, মাছ ঝাড়, সোনালী ধানের ক্ষেত, গরু ছাগল মুরগি। ও আমাদের রূপসী বাংলা। জায়গার নামও রূপসা। বাহ বাহ, অসাধারণ। জঙ্গল পেয়েছি, এখনো পাহাড় পাইনি। দুদিকের সবুজ ধান ক্ষেতকে ছিঁড়ে মাঝখান দিয়ে রাস্তাটা বেরিয়েছে। অপূর্ব লাগছে, অপূর্ব এই ল্যান্ডস্কেপ। সত্যি মানে
এইগুলোর জন্যই আজকে বাইকের নেশা রক্তে মিশে গেছে। মাঝে মধ্যেই প্রকৃতি ডাকে, আর প্রকৃতির একদম কাছ দিয়ে যাওয়ার জন্য বাইক হচ্ছে সব থেকে বেস্ট। খেজুরের ছাওয়ায় দাঁড়িয়েছি, এখান থেকে একটুখানি 4 কিলোমিটার খোয়াব গ্রাম। জঙ্গল কোথায় তো ধান খেতে এরকম লাল মাটির রাস্তা ধরে ধরে চলেছি, জানি না কতটা কি যেতে পারবো, তবে বেশ সুন্দর। বাহ, অসাধারণ ল্যান্ডস্কেপ মাম্পি, হ্যাঁ কি সুন্দর না? এই রাস্তাগুলো হচ্ছে এখানে, এরপরে গিয়ে আমরা জঙ্গলে ঢুকে যাচ্ছি, তারপরে গিয়ে আমি পাবো এই গ্রামটা। এই আঙ্কেলটা সাইকেল নিয়ে যাচ্ছে। হ্যাঁ, সামনে এক ভাই যাচ্ছে সাইকেল নিয়ে, আমাকে বললো উনিও যাচ্ছে, আমি তার পিছন পিছন যাচ্ছি। ম্যাপে অন্যদিকে দেখাচ্ছে, এটা কি সোজা? বাঁদিকে। মাম্পি কেমন লাগছে? দারুণ, কি বড় বড় সব সেই উইঘিপি দেখো। হ্যাঁ, শালের জঙ্গল। এটাই হচ্ছে এই গ্রামের স্পেশালিটি। দেয়ালের গায়ে সুন্দর আঁকা, গাছপালার শেকড় দিয়ে বিভিন্ন রকম হাতের কাজ। কিরে কি করছিস? এই দেখ, এই দেখ ও কি করছে দেখ। পুরো নিপাট গ্রাম একদম, মুরগি চড়ছে, সত্যি অপূর্ব। মিষ্টি একটা নৌকো কিনে নিয়েছে। ছোট্ট গ্রাম কিন্তু শিল্পে পরিপূর্ণ না? দেখ কি সুন্দর করেছে। ছোট্ট ছোট্ট ঘর বাড়ি, তাতে সুন্দর সুন্দর আঁকা। হ্যাঁ, এইখানটা তারপর ভেঙে গেল। খাটিয়া কি সুন্দর লাগবে বলতো এরকম গাছের ছাওয়ায় শুতে, খাটিয়াতে হাতের কাছে সুন্দর আম।
শাল পলাশের জঙ্গল, বড় বড় পিঁপড়ের ঢিপি, শাল পলাশ বাঁশ, মাঝে মাঝে এক একটা তাল খেজুরও রয়েছে। এই দিকের গাছগুলো কি সুন্দর, এগুলো কি গাছ জানি না, বেশ কাঁঠাল গাছের মতো পাতাগুলো না? জানি না কি গাছ। কাঁঠালেরই গন্ধ যাচ্ছে। কাঁঠাল এগুলো না, না কাঁঠাল। লাল মাটির আঁকা বাঁকা পথ, সেই দিয়ে আমরা বাইক নিয়ে চলেছি। কেমন লাগছে মাম্পি লাল মাটির রাস্তা দিয়ে বাইক চড়তে? পুরো টানিয়ে আসা, সত্যি কথা। এখন বাজে 10:10। 10:10-এর মধ্যে আমাদের প্রথম স্পট কভার করে নিয়েছি অলরেডি। না রোদের তাপও নেই, ও বেকার বলে লাভ নেই, এদিকে অনেক গরম কম। এখন খাচ্ছি আমরা ছেঁড়া পরোটা, সাথে নিরামিষ তরকারি, ল্যাংচা, কালো জাম। অ্যাকচুয়ালি সামনে লেভেল ক্রসিংয়ে এত বড় একটা মালগাড়ি অনেকক্ষণ ধরে যাচ্ছে, দাঁড়িয়ে না থেকে খেতে ঢুকে গেছে। এখন আমরা চলেছি কনক দুর্গা টেম্পলের দিকে। আমাদের এখান থেকে এখনো 13 কিলোমিটার যেতে হবে। মাওবাদী ছিল এইসব জায়গায়, কেউ মানুষ আসতে পারতো না। এইসব জামবনি টামবনি এসব খুব নাম শুনতাম তখন। আর এখন যাই হোক টুরিস্ট নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারি। দারুণ রাস্তা গো, এই পিচের রাস্তাগুলো সব নতুন হয়েছে। রাস্তা ভাই অসাধারণ রাস্তা, অসাধারণ। কনক দুর্গা মন্দির যাওয়ার পথে এই রাস্তাটা অসাধারণ রাস্তা। সুন্দর রাস্তা আর দুদিকে জঙ্গল, আর কি চাই। কনক দুর্গা টেম্পল, কনক অরণ্য। এই মন্দিরে যাওয়ার রাস্তাটা খুব সুন্দর। অ্যাকচুয়ালি মন্দিরটা জঙ্গলের মধ্যে। কি গড় টিকিট কাটা হয়ে গেল মানু? টিকিট মানে পার্কিং। আচ্ছা আরে ও টিকিটটা দেখাচ্ছি না, নিয়ম ভুলে গেছি। 2 হুইলার 20 টাকা, নিয়মগুলো করে 4 হুইলার 50 রুপিস, ওইদিকে নিয়ে যাই। বড় বাস হচ্ছে 100 টাকা। আমরা এখন মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। মন্দিরে যাওয়ার রাস্তাটা ঠিক এই রকম জঙ্গলের মধ্যে দিয়ে। রোদ্দুর আছে কিন্তু এত গাছপালা যে সেই কলকাতার মধ্যে অসহ্য গরম নয়। ওখানে গাছ নেই বলে এত গরম, এখানে এত গাছ, গরম হবে কি করে?
অনেকের ভিডিওই দেখেছি কনক দুর্গা টেম্পল, খুব জাগ্রত, আনুমানিক 500 বছরের পুরনো এই মন্দির। এখানে আগে প্রচলিত ছিল নরবলি, বাট ঠাকুরেরই নির্দেশে নাকি সেটি বন্ধ হয়ে গেছে। আমি একটু কাঁধ ধরে ঝুলতে পারি? নিশ্চয়ই। একটা বাটারফ্লাই বসেছে তোমার কাঁধে, ও বসে তোমার বসে যাচ্ছে, সঙ্গেই যাচ্ছে। খুব ভালো। এসে গেছি আমরা মন্দির প্রাঙ্গণে। এখানে কিন্তু প্রচুর হনুমান আছে। কোনটা মন্দির? এই সোজাটা না ওইটা? না, এটা না, ওই যে পিছনে, এটা হচ্ছে বলির জায়গা। নিয়ে নিলাম 51 টাকার ডালা। মন্দির বেশ ফাঁকাই রয়েছে। গর্ভগৃহের মধ্যে ফটো বা ভিডিওগ্রাফি অ্যালাউ না, যার জন্য আমি ক্যামেরাটা এখানেই বন্ধ করছি। না, ঠিক আছে ঠিক আছে, ওরা খেলেই হলো। পুজো দেওয়া হয়ে গেছিল, বাট পল্লবী হাতে করে প্রসাদটা নিয়ে বেরোচ্ছে, বাস মাঙ্কি অ্যাটাক। আমরা যাচ্ছি এখন নদীর ধারে। হ্যাঁ, বাহ, মন্দিরের ঠিক ভিতর দিয়ে জঙ্গলের মধ্যে দিয়েই নদী। এখানটা কি সুন্দর, এটা ওই নদীটাই আসছে এখান দিয়ে। কনক দুর্গা মন্দিরের পিছনের নদীটাই এইখান দিয়ে আসছে। না, ওই তো গাড়ি তো ঢুকেছে। অবশ্যই ঢুকতে দেবে। এই তো এইখানটায় গাড়ি রাখছে, ওই তো ছাওয়া এই দিকটায় রাখছে। আমরা এখন এসেছি ঝাড়গ্রাম পুরনো রাজবাড়ি। জায়গাটা ঠিক এইরকম।
হিংসাবশেষ হয়ে আছে না, বেশ সুন্দর কিন্তু। ওই দেখো এই মন্দিরটা দেখো কি সুন্দর, এটা ওদিক থেকে দেখা যাচ্ছে। বাপরে, পুরানো ধ্বংসাবশেষ হয়ে আছে পুরো। এইটা হচ্ছে আসল রাজবাড়ির মেন বিল্ডিংটা, যেটা এখনো পর্যন্ত বসবাস করে পরিবার, যার জন্য এটা এখানে সাধারণের প্রবেশ নিষেধ, লক অ্যান্ড কি। আর এইটা ভগ্নদশা হয়ে পড়ে আছে। ঝাড়গ্রামে আমাদের মেন দেখার জিনিস যেটুকু ছিল হয়ে গেল। বেলপাহাড়িতে আমরা প্রথমেই যাব হচ্ছে ঘাগরা ওয়াটারফলস। চলো, এখানে কলে জল পড়ছে, মুখ ধুয়ে নাও। নিয়েছো? ঝাড়গ্রাম বেলপাহাড়ি দিতে শুধু রাস্তাতেই মজা, বাইক চালিয়ে মজা, বাইক চড়ে মজা, দুদিকের ল্যান্ডস্কেপ দেখে মজা। এতক্ষণ জঙ্গলই জঙ্গল, নদী, আদিবাসী গ্রাম, এইবার পাহাড়েরও দেখা গেছে, পাহাড়ের দেখা পাওয়া গেছে। আর আমরা চলেছি ঝর্ণার খোঁজে। তো পাহাড়, জঙ্গল, ঝর্ণা, নদী এই সব নিয়ে আজকে সফর ছিল বেলপাহাড়ি, ঝাড়গ্রাম। তো আজকে সফরের শেষ স্পট হচ্ছে ঘাগরা ওয়াটারফলস। সেখানে আমরা আর 11 কিলোমিটার দূরে রয়েছি। সেখানে ঘাগরা ওয়াটারফলস দেখার পরে আমরা দুপুরে লাঞ্চ করে কলকাতার দিকে রওনা দেবো। আর কোলাঘাটে গিয়ে হয়তো লাঞ্চ যদি না করা হয়, কোলাঘাটে গিয়ে একেবারে খাওয়া হবে। তো সেরকমই প্ল্যান আছে। প্রথমে আগে ওয়াটারফলসের কাছে গিয়ে দেখে তারপরে ডিসিশন নেওয়া হবে। পাহাড়ের সারি, রাস্তাটা উঠে গেছে ওপর দিকে, পুরো পাহাড়ের রেঞ্জ। হ্যাঁ, এগুলো পুরুলিয়ার পাহাড়, এগুলো পুরুলিয়ার পাহাড়। কারণ বেলপাহাড়ির পরেই বড়াবাজার হয়ে পুরুলিয়া, বাঘমুন্ডি আমরা গেছিলাম। তো এগুলো পুরুলিয়ারই পাহাড় দেখা যাচ্ছে গোল করে। এই পাহাড়েরই শুধু কমতি ছিল, সেটাই দেখা যাচ্ছে এখন। এবার শুধু ঝর্ণাটা বাকি আছে, হলেই হয়ে যাবে আমাদের আজকের প্রকৃতি মিলেমিশে একেকার। বেশ ভালো ট্রিপ হলো সত্যি, মানে বাইক চালিয়ে মন ভরে গেছে, এত সুন্দর রাস্তা, মন ভরে গেছে। আজকে অ্যাকচুয়ালি পল্লবীর ইচ্ছাটাই ছিল যে একটা মানে
পুরো নিখাত একটা বাইক রাইড হোক, 450-400 কিলোমিটারের সুন্দর রাস্তায়। তো এটা ওরই প্ল্যান। হঠাৎ করে গতকাল চা খেতে খেতে সন্ধ্যেবেলা প্ল্যান, তো ঠিক করে ফেলা হলো এরকম বেলপাহাড়ি আর ঝাড়গ্রাম, এখানে জঙ্গলের মধ্যে দিয়ে রাইড করা যাবে, NH-16 সুন্দর রাস্তা। এই সব মিলিয়ে এটা পল্লবীরই প্ল্যান ছিল। রাস্তাটা পুরো ইউ শেপ এরকম, ওয়াও, জাস্ট ওয়াও। আমরা চলছি এখন ঘাগরা। কোথায়? ঘাগরা, ঘাগরা ওয়াটারফলসের দিকে। ওয়াটার নেই আর, এই যে এই সুন্দর এক চিলতে নদী। ও দেখেছি ওয়াটারফলসটা, যা এখন নিজে এসেছি সুখর সময়। এই তো পাইপে করে জল দেওয়া হচ্ছে মনে হচ্ছে। ও যেটুকু জল ছিল সেটা আবার তোলা হচ্ছে। একটু হ্যাঁ, পাথরগুলো একটুখানি সাবধান, কিন্তু একটু তেলা তেলা। এই দেখ কেমন গর্ত গর্ত হয়ে আছে পাথরগুলো। এগুলো সেই বর্ষার জল জমে আছে, আর এর মধ্যে সব ব্যাঙ আছে। এই দেখ এই গর্তগুলো দেখ, এদিকে 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 দেখবি, আয় দেখাচ্ছি আয়। এই দেখ কেমন গর্ত হয়ে আছে, দেখ এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ। এগুলো সব জল ভরে থাকে, মানে মানুষ বুঝতে পারবে না এগুলো কত কত ডিপ। এগুলো সব এরকম গর্ত হয়ে আছে, শুকিয়ে গেছে। বেশ ডেঞ্জার জায়গা আছে। দাঁড়াও নিচ্ছি, যাচ্ছি, দাঁড়াও যাচ্ছি। বাবা পড়ে গেলে ভিজবে ঠিক, কিন্তু এখান থেকে ওঠা ইজি। মাথাটা ফাটলে, পাথরে পড়লে লাগবে, জলে এখানে একজন বসে আছে, মাথাটা ফাটলে তখন তোকে বাড়ি নিয়ে যাবে। এখানে একজন বসে আছেন। আমাকে তুলে দাও তো। এই যাস তুই তো সবসময় উঠছিস। না স্টিল মুখের কাছ থেকে নেই। কি রোদ্দু, পাথর গরম হয়ে গেছে। ঝর্ণার কিছুই নেই এখন, শুধু কুলকুল করে নদীর জলটা বয়ে যাচ্ছে। তবে ল্যান্ডস্কেপটা খুব সুন্দর, দেখে বেশ ভালো লাগছে। সেই অনেকটা আমরা গেছিলাম ভীমকুণ্ড,
ভীমকুণ্ডের মতনই ওরকম পাথরের বিভিন্ন রকমের আকৃতি প্রকৃতি হয়ে আছে, মাঝখান দিয়ে জল যাচ্ছে। কিছু কিছু জায়গায় জল জমাট বেঁধে আছে, যেহেতু বর্ষার জল আটকে গেছে। এটা একটা নদী, এর ওপর দিয়ে বয়ে যাচ্ছে। তবে এইখানটায় বর্ষার সময় কিন্তু বেশ ভালোই ঝর্ণা থাকে, ফলসটা তখন বোঝা যায়। তো ল্যান্ডস্কেপটা বেশ ভালো, আর যেহেতু সূর্যের প্রখর তাপ আর পাথরগুলো গরম হয়ে একদম পুরো ভালোই গরম লাগছে। তো যাই হোক, বেশ ভালোই লাগলো। তো এবার আমরা বেরিয়ে যাব, এখন 2:30 বাজে। দেখে দেখে এই জায়গাটা একটু বিকেলের দিকে এলে বেশ ভালো লাগবে। এটা একটা পিকনিক স্পটও, কিন্তু বিকেলের দিকে এই পাথরগুলো তো অত হ্যাঁ, কিন্তু এটা বর্ষাকালে খুব সুন্দর থাকবে। বর্ষাকালে এত দূর আসাই যাবে না। বর্ষাকালে মাম্পি খুব ভালো থাকে, বলো? এখান দিয়ে জল যায়। ওখানে এতটা আসা যায় না। একা একা নেবে যাচ্ছে। আসো আসো, এই দিক দিয়ে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে। ইয়েস, আসো। এটা ক্রস করো, চলো। পথটা থেকে ওঠার সময় মনে হয় যে আমি আমার মাথায় কষ্ট হচ্ছে। ক্যামেরাটা অন করলাম ইচ্ছা করে, মানে রীতিমতো প্রপার বৃষ্টি হচ্ছে, জানো, প্রপার বৃষ্টি। এক্সপ্রেস ফুড প্লাজা। আমি আরামসে ঢুকে যাবো। কোথায়? ট্রেনে? হ্যাঁ, ওই তো। পরে তুলবি, পরে। ঢুকে তুলবো না কেউ। আজকে পুরো ফাঁকা, পুরো মিষ্টি, কিন্তু চাইনিজ। খাবারটা আসুক, খাবারটা আসুক, তারপরে খাবারটা দেখাবে তো নাকি তার আগে এন্ড করে দেবে? খাবারটা দেখি ব্লগটা শেষ করব, কারণ এরপরে আর ব্লগটাকে লেন্দি করার মানে হয় না শুধু বাড়ি যাওয়া নিয়ে। আশা করি এখানে আমরা যদি 8:30 কি 8:15-র মধ্যে খাওয়া দাওয়া মিটিয়ে ফেলি, তাহলে আশা করি 10টার মধ্যে আমরা বাড়ি ঢুকে পড়ব। তো আজকে ওয়ান ডে বাইক ট্রিপটা ওখানেই শেষ হবে খাওয়া দাওয়ার পরে। আজকে প্রথম আইটেম ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। মিষ্টি, তোমার চাইনিজ এসে গেছে, খাওয়া স্টার্ট করতে পারো। হচ্ছে সেকেন্ড আইটেম পোলাও আর হচ্ছে ভেজ কোফতা। এই ভেজ কোফতাটা আগের বারে এসে ভেজ মালাই কোফতাটা আগের বারে এসে এত ভালো লেগেছিলো, যার জন্য আমি অর্ডার করেছি ওদের টেস্ট করাবো বলে। আর সাথে হচ্ছে জাস্ট অনিয়ন কিউকুম্বার স্যালাড। তো আমাদের পেটে ছুঁচো দৌড়চ্ছে, সেই জন্য আমরা খাওয়া স্টার্ট করতে চলেছি। ঠিক আছে, চলো। আমাদের ডিনার কমপ্লিট, আমরা এবার কোলাঘাট থেকে বেরোচ্ছি। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, কারণ এরপরে আরও 80 কিলোমিটার মতো আমাকে যেতে হবে। তো এখন 8:30 বাজে, আশা করি 10টার মধ্যে পৌঁছে যাব। তো খুব তাড়াতাড়ি চলে আসবে এই ভিডিওটা। তো কালকে হচ্ছে বেঙ্গলি নিউ ইয়ার, সবাইকে আবারও বলছি নববর্ষের অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অনেক আনন্দ করবে এবং আমাদের ভিডিও দেখবে, আমাদের অনেক অনেক ভালোবাসবে, তাই তো মিষ্টি? টাটা টাটা।